বারাসাত পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন হৃদয়পুর ১ নম্বর বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন পুকুর থেকে উদ্ধার দেহের বিভিন্ন অংশ। প্রসঙ্গত, গত ৩-৪ দিন ধরে পুকুরের মধ্যে ভেসে থাকতে দেখা যায় কিছু প্লাস্টিক। ঘনবসতিপূর্ণ এলাকা, সেই প্লাস্টিক থেকেই ভেসে আসছিল বিকট দুর্গন্ধ। খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশকে। ঘটনাস্থল থেকে গতকাল রাতে বারাসাত থানার পুলিশ দেহের কাটা অংশ প্লাস্টিকবন্দি অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু তারপরেও বিকট গন্ধ এলাকা ছাড়ছিল না। ফের আজ সকালে ঘটনাস্থলে পুলিশ আসে এবং ফের পুকুর থেকে উদ্ধার হয় ৩টি প্লাস্টিক, যার মধ্যে অনুমান করা হচ্ছে রয়েছে মানব দেহের অংশ। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। দিন ধরে মিনিমাম একটা ব্যাগ দেখছিলাম আমরা। তা ব্যাগের মধ্যে প্রথমে একজনকে ইট মারার পরে একজন বললো, বটু মজুমদার বলে, আনন্দবাগানের ওখানে বাড়ি, উনি বললো যে ওর মধ্যে মানে বালিশ হবে, ছেড়ে কিছু করিস না। 25 ডিসেম্বরের দিন দেখি ব্যাগটা পুরো ফুলে উঠেছে, এত বড় মোটা হয়ে, আর গন্ধে পুরো থাকা যাচ্ছিল না। আর কালকে রাত্রেবেলাতে একটা পোর্শন পাওয়া গেছে, এখন সকালবেলায় 3টে পোর্শন। কি রয়েছে ব্যাগের মধ্যে? ওই তো কালকে তো দেখা গেছে হাফ পোর্শন, এখন তো আর তারপরেটা তো দেখা যায়নি। মানুষের দেহ তো অবশ্যই, মানুষের দেহ অবশ্যই। কটা ব্যাগ উদ্ধার হয়েছে? 4টে। এলাকাটার নাম 1 নম্বর বেঙ্গল কেমিক্যাল, হৃদয়পুর। কি মানে এলাকায় কি পচা গন্ধ বেরোচ্ছিল? গন্ধ বেরোচ্ছিল। 25 ডিসেম্বর থেকে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল, আর ভেসেছিল বস্তা। জনবহুল এলাকা, এখানে এরকম বডি পার্ট এই তো প্রত্যেকদিন রাত্রেবেলা যে যেরকমভাবে পারে এসে, প্রত্যেকদিন যে যেরকম পারে এসে নোংরা ফেলে দিয়ে চলে যাচ্ছে। কে কখন কি ফেলছে, গাড়ি নিয়ে আসছে, ধরতে গেলে পরে গাড়ি নিয়ে ধাওয়া করলে পরে পালিয়ে যাচ্ছে। নাম আপনার? সোমনাথ চক্রবর্তী।